আসসালামু আলাইকুম। আমি নাদিম মাহমুদ রাজা মাইমিন্স মেডিকেল কলেজে অধ্যয়নরত আছি। আজকে কিছু কথা বলবো ইন জেনারেল সবার জন্য বলা যায়, বা তোমার যারা মেডিকেল এডমিশন দিতে চাচ্ছ বা দিতে যাচ্ছ তাদের জন্য। 12 তারিখ পরীক্ষা আর কয়েক ঘন্টার বিষয়, তাই না? অনেক স্ট্রেস কাজ করতেছে, অনেক চিন্তা ভাবনা কাজ করতেছে, আসলে কি হবে কি হবে না। মেনলি আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে মিরাকলাস ওয়েতে তৈরি করছেন, ঠিক আছে? কত মানুষ তৈরি করছেন, কত রকমের, কত বর্ণের, কত আকৃতির, কত বৈচিত্র্য এক মানুষের মধ্যে, এক মানুষ প্রজাতির মাঝে কত বৈচিত্র্য, তাই না? পড়াশোনাটা আসলে জীবনের একটা অংশ বলা যায়, অন্যতম অংশ বলা যায়, এটা বলা যায়, ঠিক আছে? পড়াশোনায় আসলে লাইফকে অনেকটা চেঞ্জ করতে পারে। তবে সব জীবনের সবটা অংশ জুড়েই যে পড়াশোনা এমনটাও না, এর বাইরেও অন্য একটা জীবন আছে, ঠিক আছে? আসলে আমাদের পরীক্ষা, জীবন শুরু হয়েছে পরীক্ষা দিয়ে, ঠিক না? আমরা মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসছি, পুরা জীবনটাই তো একটা পরীক্ষা, আলটিমেটলি আখিরাতের পরীক্ষা বলা যায়, ঠিক আছে? পরীক্ষার মধ্য দিয়ে যাইতে হবে। স্ট্রেস জিনিসটা আসলে কাজ করবেই, লিটারেলি এই মুহূর্তটাতে সবারই কাজ করছে। আমরা যারা আগে দিয়ে আসছি আমাদেরও কাজ করছে, সামনে যারা দিবে তাদেরও হয়তো কাজ করবে। টেনশন হবে কি হয় না হয়, স্বপ্ন আসলে লিটারেলি স্বপ্নের ব্যাখ্যাটা আসলে অন্যরকম। ড্রিম জিনিসটা আসলে মানুষের স্বপ্নের কি আসলে শেষ আছে কোনো? যে আমি মেডিকেলে চান্স পাইলে আমার সব সফল, এরকম কি আসলে? না, আলটিমেটলি স্বপ্নের আসলে ধাপ আছে। যে আমি মেডিকেলে চান্স পাবো, তারপরে আমার স্বপ্ন হবে বিসিএস দেওয়া বা এফপিএস করা বা এমডি করা। তারপরে স্বপ্ন হবে ইউএসএমএলই দেওয়া বা এমআরসিপি করা, ল্যাব দেওয়া, এমসি করা। স্বপ্নের শেষ নাই। মানুষ যতদিন এই পৃথিবীতে বাঁচবে ততদিন স্বপ্ন দেখবে। স্বপ্ন থাকাটাও জরুরি, না থাকাটা আবার স্বপ্ন মানুষকে, যখন স্বপ্ন ভেঙে যায় তখন সেটার পীড়াটা অনেক বেশি হয়, লিটারেলি। যারা স্ট্রং তারা বানায় নিতে পারে সহজেই, যারা একটু দুর্বল তাদের একটু কষ্ট হয় আর কি। সবাই কিন্তু মানায় নেয় আলটিমেটলি, অনেকেরই স্বপ্ন পূরণ হয় না, ঠিক আছে? তাই বলে কি মানুষ আফসোসে মারা যায়? এটা মানুষের গাড়ি আছে, বাড়ি আছে, এই আছে সেই আছে, ঠিক আছে? এখন আমার নাই ধরলাম, ঠিক আছে? এখন আমি কি, দেখা যাইতেছে এখন আমি যদি একটা গাড়ি দেখি যে একটা লোক গাড়ি দিয়ে যাচ্ছে, আমার সাময়িক একটা খারাপ লাগা কাজ করতে পারে যে ওই লোকটার আছে আমার নাই। এটা সাময়িক একটা অনুভূতি, আর কিছুই না আলটিমেটলি। সাময়িক একটা অনুভূতি। আচ্ছা, আমি তো ভালোই আছি, আল্লাহ ভালোই রাখছে আমাকে, ঠিক আছে? এরকম একটা অনুভূতি, তাই না? তাই আমার মনে হয় একটা স্বপ্নতে আঁকড়ে ধরে পুরো জীবনটাকে শেষ করা আলটিমেটলি উচিত না, ঠিক আছে? আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে আমাদের জন্য একটা পরীক্ষার জায়গা বানাইছে, ঠিক আছে? আমরা যত সহজভাবে সেটাকে নিতে পারবো ততই সহজ হবে আলটিমেটলি। আমি, দেখো, অনেকে চান্স না পেলে সুইসাইডের নিউজ পাওয়া যায়, খুবই প্যাথেটিক একটা জিনিস। আবার এমনও শোনা যায় যে আমার মেডিকেলে পরেও সুইসাইড করে মানুষ। ডিপ্রেশন, এই সেই, অনেক কিছু, স্ট্রেস, ডিপ্রেশন, সাপ্লি, এই সেই, কত কিছু হয়, তাই না? আলটিমেটলি আমাদের সাথেও কয়েকদিন আগেই একজন মারা গেছে এরকম। আসলে এই চিন্তাটা করলে যে কেউ স্বপ্নের জন্য মারা যায় আর কেউ স্বপ্নের জায়গায় এসে মারা যায়, ঠিক আছে? ভালো লাগাটা আসলে ডিফারেন্ট। এই জায়গাগুলোতে যার ভালো লাগে তারই আসা উচিত, যার ভালো না লাগে তার আসা উচিত না আলটিমেটলি।
আমার কথাগুলো হয়তো একটু এলোমেলো, ঠিক আছে, এমনি ইচ্ছা হয়েছে এই জন্যই বলতেছি আর কি। এখন পরীক্ষা, 12 তারিখ পরীক্ষা, পরীক্ষাও শেষ হয়ে যাবে আলটিমেটলি। সময় তো বসে থাকবে না, সময় তো শেষই হবে, যে রেজাল্টও হয়ে যাবে 2 দিনের মাঝে। যে যে চান্স পাওয়ার কথা সে চান্স পেয়ে যাবে, যে পাবে না সে সেকেন্ড টাইম যারা ট্রাই করবে আবার চেষ্টা করতে থাকবে, ঠিক আছে, সময় চলে যাবে। মানুষ কোনো না কোনো জায়গায় গিয়ে স্থিত হবেই আলটিমেটলি। জীবনে এই পরীক্ষা নিয়ে এত প্রেশার আসলে নেওয়ার কি কোনো মানে আছে আসলে আলটিমেটলি? কারণ আমাদের লাইফে মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর বা তোমার বলতে পারো সারপ্রাইজেবল এরকম কোনো কিছু তো আমাদের লাইফে আসবে না। আসবে কখনো? আসবে না। কারণ এটাতে তো ছোটার কোনো সুযোগ নেই। আছে তোমার একটা পরীক্ষা, তুমি না দিলেও ছোটার সুযোগ আছে তোমার, না দিলা, ইচ্ছা হইলো না, দিলাম না, এটা থেকে তো ছোটার সুযোগ নেই, ঠিক আছে। There is no doubt that you have to go, you must go, ঠিক আছে, we have to go, we must go, there is no doubt, today or tomorrow, obviously today or tomorrow। তাই এর চেয়ে ভয়ঙ্কর কিছু হবে না, আমরা তো ওইটা নিয়ে চিন্তা করি না, আমাদের ভাবনায় আসে না। কিন্তু আমরা জাগতিক যে জিনিসগুলো দেখছি, সাময়িক জিনিসগুলো, পরীক্ষাগুলো আমাদেরকে স্ট্রেস দিচ্ছে। স্ট্রেস সরায় ফেলা উচিত, যত কমানো যায় ততই পরীক্ষার জন্য ভালো, পরবর্তী সময়ের জন্য ভালো, ঠিক আছে। আল্লাহ তালা যদি আমার ভাগ্যে লিখে রাখে তাহলে হবে, না লিখে রাখলে হবে না। হোয়াট ইজ প্লটেড ক্যান নট বি প্লটেড, ঠিক আছে। ভাগ্যের লিখন না চাই খণ্ডন, এই জিনিসটা মেনটেন করার চেষ্টা করতে হবে, তাইলে হয়তো অনেকটা রিলিফ পাওয়া যাবে। কম্পিটিশন তো আছে, কম্পিটিশনের বিষয়টা যত না পীড়া দেয় আমরা কতটুকু করতে পারতেছি, তার চেয়ে বেশি পীড়া দেয় আমাদের আশেপাশের মানুষগুলো আমাদের থেকে কত বেশি করতেছে বা কি করতেছে না করতেছে, তাই না? অনুভূতি হয় আসলে লেখাটা, এটা একটা অনুভূতির মধ্যেই পড়ে। এখন বিষয়টা হলো কম্পিটিশন হয় কাদের মধ্যে? সমানে সমানে। আমরা তো সবাই সমান না, মানুষ ঠিক আছে, কিন্তু সবাই কি সমান? দেখতে সমান না, আকারে সমান না, আকৃতিতে সমান না, ঠিক আছে, বর্ণে সমান না, সবার অবস্থা এক না, ফাইন্যান্সিয়াল অবস্থা এক না, উঠে আসার অবস্থা এক না, ঠিক আছে। এমন আছে অনেক মানুষ যারা পড়ারই সুযোগ পায় না, ঠিক আছে, পড়ারই সুযোগ পায় না, দারিদ্রতায় এমন ভাবে আটকে আছে, ঠিক আছে। আর এবং অনেকেই আছে যাদের অঢেল সম্পদ আছে, ঠিক আছে, তার সাথে কম্পিটিশন করাটা আসলে কতটুকু যুক্তিযুক্ত, ঠিক আছে। যার অঢেল সম্পদ আছে, যার সুযোগ সুবিধা পাইছে বেশি, সে চান্স পাইল, আর যে সুযোগই পায় নাই, বহু সাফার করছে, সে চান্স পায় নাই, তাহলে যে পায় নাই সে কি ইনক্যাপাবল ছিল, আর যে পাইছে সে কি বেশি ক্যাপাবল? এটা একটা কোয়েশনের মধ্যে পড়ে আসলে, ঠিক আছে। আসলেই তো কোয়েশনের জায়গা, ঠিক না? যদি সমানে সমানে হইতো না তাহলে এরা কম্পিটিশন বিষয়টা আসতো, ঠিক আছে। এটা জাস্ট একটা অ্যাজাম্পশন আমার, হয়তো ভুলও হইতে পারে অ্যাজাম্পশন, ঠিক আছে, আর কি। সুতরাং কোনো কিছু নিয়ে এত বেশি স্ট্রেসের কারণ নেই। কত মানুষকে আমি সামনে থেকে মরে যেতে দেখছি, ঠিক আছে, তাই না? কতজনকে দেখতেছি আমরা প্রতিদিন মারা যাইতেছে আলটিমেটলি, কত ইয়ং বয়সে মারা যাইতেছে, ঠিক না? আমি রিসেন্টলি এরকম দেখছি যে হার্ট অ্যাটাক করছে, অ্যারাউন্ড 25 এর আশেপাশে হবে একটা ছেলে, হার্ট অ্যাটাক হয়েছে, হসপিটালে নিয়ে আসা হয়েছে, দেন মারা গেছে, ঠিক আছে। ইভেন তার বিয়ের ডেট ঠিক হয়েছিল, যার সাথে ঠিক হয়েছিল সে মেয়েটা হসপিটালে আসছে। সুতরাং লাইফ ইজ সো মাচ আনপ্রেডিক্টেবল, সো মাচ আনপ্রেডিক্টেবল। সুতরাং কোনো কিছু পাওয়ার অতি আগ্রহ, অতি উচ্ছ্বাস কোনোটাই হয়তো জরুরি না বা প্রয়োজনীয় না বলা যায়। আজকেও একটা নিউজ দেখলাম এরকম, যে একজন মেজর
ওনার সেম এজে সম্ভবত পিত্তথলির গলস্টোন মানে পিত্তথলির পাথর হয়েছিল, ওইটার অপারেশন করতে গিয়ে উনি মারা গেছেন। ঠিক আছে, নর্মালি কত অপারেশন হইতেছে, সবাই কি মারা যাইতেছে, কয়জন মৃত্যু হার গলস্টোনের অপারেশনে, কিন্তু ওই ব্যক্তি মেজরটা মারা গেছে। ঠিক আছে, ওনার অর্জন এখানেই শেষ হয়ে গেছে আলটিমেটলি। ঠিক আছে, তুমি ডাক্তার হইলা, ডাক্তার হইলে আসলে নোবেল প্রফেশন, অবশ্যই নোবেল প্রফেশন। তোমার দেখা যাবে লাইফে স্ট্রাগল থাকবে অনেক বেশি, সবাই যেটা বলে মানায় নেওয়াটাই হলো কাজ। ঠিক আছে, তুমি যেদিন মারা যাবে আলটিমেটলি, মানুষ যখন মারা যায় তখন নর্মালি আমাদের ডাক্তারদের যে বাংলাদেশের রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া হয় বিএমডিসি থেকে। আমি যতদূর জানি সম্ভবত কেউ যদি মারা যায় একটা টাইমে গিয়ে, তার বিএমডিসি যে রেজিস্ট্রেশনটা আছে সেটা আর থাকে না আলটিমেটলি। ঠিক আছে, তার মানে তুমি যখনই দুনিয়া ছাড়তেছ তখন তুমি একটা লাশ হয়ে ছাড়তেছ। ঠিক আছে, হতে পারে আল্লাহ তাআলার মুমিন ব্যক্তি অথবা না। ঠিক আছে, কামিয়াবি ওইটাতেই আসলে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি, সৃষ্টিকর্তাকে সন্তুষ্টি করে যাইতে পারে, ওইটাই হলো আসলে মেইন। ডাক্তারি হয়তো কিছুটা ফিল করা যায় কাছ থেকে। ঠিক আছে, এটাই হলো ফ্যাক্ট। তার লাইফ নিয়ে শুধু মেডিকেল এডমিশন না, কোনো কিছু নিয়ে অতি উৎসাহ, অতি ভেঙে পড়া, ঠিক আছে, অত্যাধিক ভেঙে পড়া, কোনোটা আসলে হয়তো ঠিক না, কিন্তু আমাদের মন তো মানে না আলটিমেটলি, মনের পর তো কোনো হাত নাই। ঠিক আছে, এর জন্য নিজেকে যত বেশি স্ট্রং করা যায় ততই ভালো। আমাদের বিশ্বাসটা, ইমানের জায়গাটা যদি আরো স্ট্রং হইতো, হয়তো বা আমাদের এই জিনিসগুলো নিয়ে কম সাফার করতে হইতো। পরীক্ষা নিয়ে স্ট্রেস, টেনশন, কি হবে কি হবে না, এগুলো আমাদের কম কাজ করতে আলটিমেটলি। চেষ্টা তো আমাদের করতে হবে। ঠিক আছে, খালি বললেই তো হবে না যে আল্লাহ যা করবে তাই করবে ভালো, ভালোর জন্য। ঠিক আছে, চেষ্টা তো করতেই হবে। মানুষ যা চায় তাই কি সে পায়? মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। ঠিক আছে, কোরআনের আয়াত। সুতরাং চেষ্টা করে যাইতে হবে, চেষ্টাটা আমাদের হাতে আছে আলটিমেটলি জীবনের যে কোনো পর্যায়ের ক্ষেত্রেই। সেটা যদি তুমি মেডিকেল এডমিশন দাও, সেটা তোমার ক্ষেত্রেও, ইন জেনারেল সবার ক্ষেত্রেই। ঠিক আছে, বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা। সুতরাং কোনো কিছু নিয়ে স্ট্রেস, টেনশন, পেরেশানির মধ্যে থাকার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, যতকে রিলিফ রাখা যায়, যথেষ্ট পড়া হয়েছে, হয়েছে না, অনেক কষ্ট করা হয়েছে, কষ্টের দিন কিছু সাময়িক সময়ের জন্য হইলেও শেষ হতে যাচ্ছে। ঠিক আছে, সেজন্য প্রস্তুত হওয়া উচিত এবং খুশি থাকা উচিত। ইনশাল্লাহ আল্লাহ তাআলা সবকিছু ভালোই করবেন, মঙ্গলই করবেন। এই আনপ্রেডিক্টেবল লাইফের ক্ষেত্রে যত বেশি নিজেকে গোছানো যায় ততই ভালো। কারো আবেগের প্রতি বশবর্তী হয়ে যায় না। ঠিক আছে, কারো ব্যবসার পাত্র হয়েও না আলটিমেটলি। মানুষ মানুষকে নিয়ে ব্যবসা করে এখন, লিটারেলি মানুষের আবেগ, ইমোশন নিয়ে ব্যবসাটা হলো বড় ধরনের ব্যবসা যেটা এখন চলে। ঠিক আছে, হিসেবে পড়ো না, নিজের বড় হইতেছি সবাই আমরা। ঠিক আছে, আমাদের নিজেরা হয়তো ভালোটা নিজেরা বুঝতে হবে। ঠিক আছে, সুতরাং অলমোস্ট কথা যেটা সেটা হলো যে টেনশন করা কিছু নেই, আল্লাহ তাআলা যা করবেন ভালোর জন্যই করবেন অবভিয়াসলি। ঠিক আছে, চেষ্টা করার কথা ছিল, চেষ্টা করেছো, বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছে। জীবন কার কখন কোথায় যায় সেটা আলটিমেটলি বলা যায় না আসলে। ঠিক আছে, কত মানুষকে দেখেছি, কত মানুষের কথা শুনেছি যাদের লাইফের বর্ণনা শুনলে ডিফারেন্ট পাওয়া যাবে, ডিফারেন্ট ক্লাইম্যাক্স পাওয়া যাবে। ঠিক আছে, এমনও আমি শুনেছি যে বুয়েট এক ভাই, উনি তোমার ফার্স্ট টাইম চান্স পাইছে হয়তো বা বাওয়ে, সেকেন্ড টাইম ডিউতে ভর্তি হয়েছে আগের সময়কার, বেশ কয়েক বছর আগে। দেন ওইখান থেকে বুয়েটে টিচার হয়েছেন, ওইখান থেকে পরে আমেরিকা চলে গেছেন পিএইচডির জন্য।
এরপরে ওইখানে একটা সফটওয়্যার কোম্পানিতে জয়েন করছেন, রিসেন্টলি একটা চাকরি ছেড়ে দিয়ে একটা কোম্পানিতে জয়েন করছে। সুতরাং লাইফ আসলে কার কখন কিভাবে চেঞ্জ হয় সেটা বলা যায় না আলটিমেটলি, ঠিক আছে। আল্লাহ তালার কাছে দোয়া করতে থাকা, আল্লাহ তালাই ব্যবস্থা করবেন আলটিমেটলি। সুতরাং মানুষ শুধু ডাক্তার ইঞ্জিনিয়ারের মধ্যেই যে সীমাবদ্ধ, ফার্স্ট অনেকেই সীমাবদ্ধ মনে করে এই দুইটাই বেস্ট, ঠিক আছে। অবভিয়াসলি বেস্ট প্রফেশন, অবভিয়াসলি না করার তো কিছু নেই, বিশেষ করে ডাক্তার, যেটা তুমি একজন মানুষে আল্লাহ তালা তোমাকে উসিল্লা করতেছেন একজন মানুষের জন্য, তার সবচেয়ে আশরাফুল মাকলুকাত সৃষ্টির সারা জীবের জন্য তোমাকে উসিল্লা করতেছেন, ঠিক আছে। তোমার পরীক্ষা তো হবেই আলটিমেটলি, পরীক্ষার তো প্রয়োজন আছে, এত বড় পোস্ট পাইতেছো, পরীক্ষার প্রয়োজন আছে না? অবভিয়াসলি প্রয়োজন আছে, ঠিক আছে। মর্যাদার জায়গায় যাইতে হলে পরিশ্রম তো করতেই হবে, এটাই। তারপর কি বলা যায়, ভালো থাকা, ঠিক আছে। আলটিমেটলি নিজে ভালো থাকা, অন্যকে ভালো রাখার চেষ্টা করা, ঠিক আছে। এই ক্ষুদ্র জীবনে প্রত্যেকটা সেকেন্ড চলে যাচ্ছে জীবন থেকে, নিজের আয়ু থেকে একটু একটু করে সেকেন্ড চলে যাচ্ছে, মিনিট চলে যাচ্ছে, ঘন্টা চলে যাচ্ছে, ঠিক আছে। দিন চলে যাচ্ছে, বছর কেমনে চলে যাচ্ছে বোঝা যাচ্ছে না, তাই না? সময় তো আগাইয়ে যাচ্ছে। উই হ্যাভ টু গো, উই হ্যাভ টু গো, চাইতে হবেই আমাদের, ঠিক আছে। তখন আমরা সবাই আবার সমানই হয়ে যাব, ঠিক আছে। যদিও সমান হবো ওই কথাতে বলা যায় না আবার, কারণ বিশ্বাস, আমল, ওইগুলো এফেক্ট আছে, ঠিক আছে। পড়াশোনা বিষয়ে বেশি কথা বললাম না, বহুত পড়া হয়েছে, ঠিক না? চেষ্টার দিন তো হয়েছেই, শেষই হয়েছে পরিশ্রমে, আর কি পড়বা, এখন খালি আউটপুট দেওয়ার সময়, ঠিক আছে। নিজের বুদ্ধিটাকে কাজে লাগাবা, নিজের মধ্য করে কাজে লাগাবা, ঠিক আছে। তুমি জানো তোমার স্ট্রং পয়েন্ট কোনটা, তুমি জানো তোমার উইক পয়েন্ট কোনটা, ওই হিসেবে পরীক্ষা দিবা, ঠিক আছে। ওই রুলসটা ফলো করে পরীক্ষা দিবা, ঠিক আছে। আর পরীক্ষা বিষয়ে অনেকেই পরামর্শ দিবে, এটা করবা ওইটা করবা, তোমার জন্য তুমি ইন্টার পড়ছো, পরীক্ষা দিছো, এডমিশনে অনেক পরীক্ষা দিছো, প্রস্তুতি নিতে গিয়ে এখন এডমিশন দিতে যাচ্ছ, ঠিক আছে। প্লিজ তুমি বোঝো তোমার কোন জায়গাগুলো কিভাবে করলে তোমার জন্য সুবিধা হয়, ওইভাবে করার চেষ্টা করো, ঠিক আছে। সেটাই তোমার জন্য ইফেক্টিভ হবে। আর পরবর্তী জীবনের জন্য শুভকামনা অবশ্যই সবাইকে, আলটিমেটলি যাতে সামনের সময় আমাদের সবার ভালো কাটে, ঠিক আছে। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, এটাই তো চাও আলটিমেটলি, যে যে জায়গায় থাকুক না কেন ভালো থাকুক, এটাই আলটিমেটলি চাও আমাদের, ঠিক আছে। বেস্ট অফ লাক, ভালো করে পরীক্ষা দাও, আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখে পরীক্ষা দাও, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। টেনশন নেওয়ার কিছু নাই, স্ট্রেস নেওয়ার কিছু নাই, সবকিছু ভালো হবে ইনশাল্লাহ, ঠিক আছে। তোমাদের বাবা মা ওয়েট করতেছেন সেই দিনটার জন্য, ঠিক আছে। আর খারাপ হইলেও কোনো হতাশ হওয়ার কিছু নাই, ঠিক আছে। আল্লাহ তাআলা একটা রাস্তা বন্ধ হইলে 10টা রাস্তা খুলে দেন, ঠিক আছে। সুতরাং হতাশ হওয়ার তো কিছু নেই, ঠিক আছে। যদিও মন মানে না, কিন্তু মনকে তো মানাইতে হবেই, ঠিক আছে। অনেকেই ভালো আছে আলহামদুলিল্লাহ, সবাই ভালোই আছে, ঠিক আছে। খারাপ আছে এমন না, মানায় নেওয়াটাই হলো বড় বিষয়। আর এই তো আর কি, ঠিক আছে। ভালো থাকে সবাই, ভালো থাকেন সবাই, দোয়া করেন একে অপরের জন্য, সবাই যাতে ভালো থাকে, হাসি খুশি থাকে। স্মাইল ইজ সো মাচ ইম্পর্টেন্ট, সো মাচ নেসেসারি, ঠিক আছে। কে কি বললো ডাজেন্ট ম্যাটার করে না, ঠিক আছে। ইউ শুড গোস্ট দেম, ঠিক আছে। ইউ আর গোস্টিং দেম, ঠিক আছে। ইউ থিঙ্ক ইউ হ্যাভ, তুমি চিন্তা করবা যে ইউ থিঙ্ক ইউ আর আর্নড ভাইব উইথ দেম, ঠিক আছে। এটাই, তোমার যার পছন্দ হয় না ইগনোর করতে পারো, ঠিক আছে। খোদা হাফেজ।